ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন একটা জিনিস ট্রেন্ড হয়ে গেছে যে অল্প হাঁচি কাশি হওয়া, মাথা ধরা, নাক দিয়ে জল পড়া, গা হাত পায়ে ব্যথা, নিঃশ্বাসে চাপ থাকা, রাতে ঘুমোতে না পারা, খানিকটা ব্রিদিং ডিস্ট্রেস হওয়া, এসবগুলো হলে আমরা কিন্তু তাড়াহুড়ো করে যেমন আমরা ইনহেলার নিই এবং যদি দেখা যায় যে ইনহেলার নেবার পরে কাজ না হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তৎপর হই যে নেবুলাইজার ব্যবহার করা এবং নেবুলাইজার ব্যবহার করে তাৎক্ষণিক আমরা রিলিফ পাই বলে আমাদের অভ্যেস হয়ে যায় নেবুলাইজারটাকে ব্যবহারের ওপর জোর দেয়া। কিন্তু আমরা যে সেটা স্টেরয়েড নিচ্ছি সেটা কিন্তু আমাদের মাথায় কিন্তু থাকে না। আমাদের ভালো আছি এটাই হচ্ছে মূল লক্ষ্য। কি নিচ্ছি, আগামীতে কি হবে, বা এটা না নিলে কি ক্ষতি হবে, বা রোজের নেবার পরে আমরা কি অসুবিধা ভোগ করব, এটা কিন্তু আমরা কিছুই না জেনেই ব্যবহার করছি। কিন্তু যদি দেখা যায় যে আমাদের নাক দিয়ে কাঁচা জল পড়ছে, মাথা ধরে আছে, হালকা গা হাত পায়ে ব্যথা আছে, আমরা যদি অল্টারনেটিভলি পালসেটিলা এবং জেলসিমিয়াম পোটেন্সি খাই, আমাদের সমস্যাটা কিন্তু অনেকাংশে কমে যাবে। একদিন দুদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর আমাদের কমে যাবে। যদি কষ্টটা না কমে, যদি সেটার থেকে দেখা যায় বুকে বসে নিঃশ্বাস নিতে চাপ হচ্ছে, হাঁপানির মতো আসছে, কিছু করতে পারা যাচ্ছে না, একটু চলাফেরা করলেই একটা ব্রিদিং ডিস্ট্রেস আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিমটাট অথবা স্পঞ্জিয়া পোটেন্সি নিয়েও আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। যদি আবার দেখা যায় যে সর্দিটা এত বসে গেছে, মাথার রগের যন্ত্রণা হচ্ছে, নাক দিয়ে টানলে মুখ দিয়ে আসলে একটা পচা গন্ধ আসছে, বারবার কেশব ফেলা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালিবাইক্রোমের হেল্প নিতে পারি। তবে একটা ব্যাপার বলা যায়, যদি এই যে সিভিয়ার কন্ডিশন মনে হচ্ছে আমাকে নেবুলাইজার নিতে হবে, সেসব ক্ষেত্রে আমরা যদি ব্লাটা ওরিয়েন্টালিস মাদার ব্যবহার করি, বয়স অনুযায়ী তার ডোজটা হবে, কিন্তু সেটা গরম জলে হবে। যদি আমরা ব্যবহার করতে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক যেমন উপকার পাব, আবার পার্মানেন্টলিও উপকার পাব। আমাদেরকে কিন্তু ইনহেলার বা নেবুলাইজার না নিলেও চলবে। আমরা যদি ওটার ডোজটা ঠিকমতো ডাক্তারবাবুকে দিয়ে নিয়ন্ত্রণ করে নিয়ে থাকি, আমরা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা বা নিঃশ্বাসের চাপ থেকে রেহাই পাব। তবে আপনি হয়তো এই ভিডিও দেখে মনে করলেন এই ওষুধগুলো ব্যবহার করে আমি টোটালি সেরে যাব। সেটা না করে আপনার প্রয়োজন মাফিক ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে সঠিক ওষুধ আপনি যদি নিতে পারেন, আপনি অবশ্যই ব্রঙ্কিয়াল অ্যাজমার হাত থেকে রেহাই পাবেন এবং পার্মানেন্টলি রিলিফ পাবেন।